যে ইন্নাল ইনসানা খুলিকা হালুওয়ান, নিশ্চয়ই এই মানুষ হচ্ছে অতিশয় চঞ্চল এবং অস্থির প্রবণতা দিয়ে তাকে সৃষ্টি করা হয়েছে। মানুষ জন্মগতভাবে কৃপণ, মানুষ জন্মগতভাবেই সে পরশ্রীকাতরতা পরায়ণ, মানুষ জন্মগতভাবে লোভী, মানুষ জন্মগতভাবে সে অকৃতজ্ঞ, মানুষ জন্মগতভাবে সে জালিম। এবং এই মানুষ নিয়ে, মানুষের খাসিলত, স্বভাব, চরিত্র নিয়ে মানে যত কিছুই বলা হয়েছে সবই খারাপ। যে মানুষ কৃপণ, মানুষ লোভী, মানুষ সে অতিশয় চঞ্চল, বিষয় থেকে বিষয় অন্তরে ছোটাছুটি করে। এই মানুষকে আবার মানুষ হইতে বলেছে। একটি হলো জন্মগত মানুষ, একটি হলো স্বভাব এবং আচরণের মানুষ, আদর্শের মানুষ, নূরের মানুষ। একটি মাটির মানুষ, একটি নূরের মানুষ। নূরের মানুষ, সে নূরের মানুষ রূপ ধরে থাকেন, মানুষের রূপে থাকেন। এখন এই মানুষকে মানুষ হবার জন্য আল্লাহ বারবার তাগিদ দিয়েছেন যে হে মানুষ তোমরা ঈমান আনো, হে মানুষ তোমরা অন্যায় করিও না, অত্যাচার জুলুম করিও না, হে মানুষ তোমরা পবিত্রতা অর্জন করো, হে মানুষ তোমরা তোমাদের রবের ইবাদত করো, হে মানুষ তোমরা কেন আল্লাহর ইবাদত করো না। এখন মানুষ কিভাবে মানুষ হবে? মানুষকে মানুষ করবে কি? আল্লাহ রব্বুল আলামিন রহমত হিসেবে, আল্লাহর করুণা দয়া হিসেবে আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর বুকে মানুষকে মানুষ করার জন্য রবের তরফ হইতে রবের প্রতিনিধি আমাদের এই মানুষকে মানুষ করার জন্য পাঠালেন। যেই রবের প্রতিনিধির নাম হচ্ছে আদম, যিনি আল্লাহর খলিফা, রবের খলিফা। সূরাতুল বাকারায় আল্লাহ রব্বুল আলামিন বললেন, ইন্নী জাঈলুন ফিল আরদে খলিফা, নিশ্চয় আমি আল্লাহ পৃথিবীর বুকে আমার প্রতিনিধিত্বকারী, আমার খলিফা আমি পাঠাবো। এই আদম যখন পৃথিবীর বুকে মানুষের সামনে আসলেন, তখন তিনি রসুল রূপে আসলেন, নবী রূপে আসলেন, অলি রূপে আসলেন, আব্দুহু রূপে আসলেন। এই মানুষকে মানুষ করার জন্য আল্লাহ আদম পাঠাইলেন, নবী পাঠাইলেন, রসুল পাঠাইলেন, ওলি পাঠাইলেন, আব্দুহু পাঠাইলেন এই মানুষকে। এখন এই মানুষকে রব্বুল আলামিন বানিয়ে সৃষ্টি করে হেদায়েতের জন্য হাদি হিসাবে, ছাত্রের জন্য গুরু হিসাবে, শিষ্যের জন্য গুরু হিসাবে, মুরিদের জন্য পীর হিসাবে, উম্মতের জন্য রসুল হিসাবে আদমকে এই জগতে প্রেরণ করলেন। এই আদমকে প্রেরণ করে রব্বুল আলামিন আদমকে বললেন যে এই মানুষকে আপনি আয়াত তেলাওয়াত করে শোনান, মানুষের নফসকে আপনি পবিত্র করুন, মানুষকে আপনি কিতাবের জ্ঞান দান করুন এবং হিকমত দান করুন, এবং মানুষকে আপনি পবিত্র বস্তুকে হালাল করে দিন মানুষের জন্য, আর অপবিত্র বস্তুকে হারাম করে দিন এই মানুষের জন্য। রব্বুল আলামিন এই রসুল প্রেরণ করার পরে মানুষের নিকটে যখন রসুল আসলেন, রসুল এসে দেখলেন মানুষ তাহারা বড় সংকটের ভিতরে অবস্থান করতেছে। মানুষ শক্তির পূজা করে, ক্ষমতার পূজা করে, মূর্তির পূজা করে। সেই মূর্তি কখনো কাঠ, বাঁশ, খের দিয়ে তৈরি কিংবা পাথরের তৈরি মূর্তি নয়। সেই মূর্তিটি হচ্ছে মানুষের ইচ্ছা নামক মূর্তি, ব্যক্তির ইচ্ছা নামক মূর্তি। সেই মূর্তিটি হচ্ছে লোভ নামক মূর্তি। লোভের পূজা মানুষ করে, হিংসার পূজা মানুষ করে, অহংকারের পূজা মানুষ করে, মানুষ কামের পূজা করে, যৌন উত্তেজনার পূজা করে। এই মানুষ সে সম্পদের গোলামি করে, বাপদাদার রেখে যাওয়া ধর্ম পালন করে। মানুষ মোহগ্রস্ত, মোহের পূজা করে। মানুষ এই ষড়রিপুর বন্ধনে পড়ে, ষড়রিপুর
যে ষড়রিপুর যে কোটি কোটি রূপ আছে, কোটি কোটি রূপের যে মূর্তিগুলো আছে, সেই হাকিকি মূর্তিগুলোর পূজা করে। অনেক সময় তাহারা এই পাথরের তৈরি মূর্তিরও পূজা করে। তো কাজেই এই মূর্তির পূজারকদেরকে, শক্তির পূজারীদেরকে, যারা ক্ষমতার পূজা করে, শুধু দিনভর তাদের এই চিন্তাই, জাগরণে, ঘুমের মধ্যে, চলার মধ্যে, ফেরার মধ্যে, কর্মের মধ্যে, যে কিভাবে তারা ক্ষমতায় যাবে। আল্লাহর পূজা সে করে না। অনেক সময় দেখা যায়, আমরা দেখতে পাই আনুষ্ঠানিক ইবাদতেও তারা শরিক হয়, সেইটাও পাবলিকরে দেখাবার জন্য যে আসছে আমাদের সাথে, উনি ছিলেন, হ্যাঁ উনি, কিন্তু ওনার নিয়ত হলো উনি ক্ষমতায় কিভাবে যাইবে, ফরিয়াদও রাখে যে আমার একটু ক্ষমতায় বসায় দেয়। এটা আজকে থেকে নাদি থেকে এই পূজাগুলো মানুষ করে। তখন আল্লাহর রসুল আসলেন, আয়েশা বললেন, ইয়া ইউহান্নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, হে মানুষেরা তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কিচ্ছু নাই। মুহাম্মদ রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আল্লাহর রসুল। যখন এই দিনের ডাক দিলেন যে তোমরা ধর্ম থেকে বিচ্ছিন্ন হয়ে দিনে প্রবেশ করো, রসুলের দিনে প্রবেশ করো, বাপ দাদার ধর্মকে ত্যাগ করো, রসুলের দিনকে তোমরা আঁকড়াইয়া ধরো, রসুলের দিনের ভিতরে প্রবেশ করো। তাই কোরআনুল কারিমে বাপ দাদার ধর্মকে পালন করতে নিষেধ করা হয়েছে, যে তোমরা তোমাদের বাপ দাদার ধর্ম পালন করিও না, আমার রসুলের দিনকে তোমরা গ্রহণ করো, আল্লাহ রসুলের দিনের মধ্যে তোমরা প্রতিষ্ঠিত হও এবং আল্লাহ রসুলের দিনকে তোমরা আঁকড়াইয়া ধরো। তো রসুলের দিনকে না ধরে বাপদাদার ধর্ম পূজা করতেছে এই সমাজের মানুষ। অধিকাংশ মানুষ বাপদাদার ধর্ম করে, রসুলের দিন যেটাকে বলা হয় দিন ইসলাম, আত্মসমর্পণের স্বভাব, সেইটাকে সমাজ গ্রহণ করতে পারে না। অধিকাংশ মানুষ সমাজের, তারা ক্ষমতার পূজা করতে ভালোবাসে। তাই যখনই বলল যে তোমরা ঈমান আনো এক আল্লাহর উপরে, আমি আল্লাহর রসুল, এই রসুলের উপরে, নবীর উপরে, কেতাবের উপরে, কিয়ামত দিবসের উপরে, ফেরেশতাদের উপরে, আল্লাহর তরফ হইতে যাহা যাহা নাজিল হয়েছে সমস্ত কিছুর উপরেই তোমরা ঈমান আনো। যখন যাহারা এই ঈমান এনেছে, বিশ্বাস করেছে এই কথা যে হ্যাঁ উনি আল্লাহর রসুল, আল্লাহ একজন আছেন, এটা অনুমানে বিশ্বাস করেছে, শুনে বিশ্বাস করেছে, মুখে বলে বিশ্বাস করেছে, কিন্তু সে এখনও হৃদয়ের চোখ দিয়েও দেখে নাই, কলবের চোখ দিয়া দেখে নাই, সিনার এলেম দিয়া সে বুঝতে পারে নাই প্রাথমিক যে অবস্থা। তখন কি করবে? কি করলে ঈমান আনবে? রসুলের হাতে হাত রেখে বায়াত হলে, মুরিদ হইলে সে হয় আমানু। আমানু কাকে বলে? যিনি রসুলের হাতে হাত দিয়া বায়াত হয় তিনিই আমানু। আমানুকে যিনি প্রাথমিক বিশ্বাসী, ধারণার বিশ্বাসী, অনুমানের বিশ্বাসী, অনুমানকৃত বিশ্বাসীকে বলা হয় আমানু। প্রাথমিক বিশ্বাসীকে বলা হয় আমানু। যে শুনে এবং বলে বিশ্বাস করে সে আমানু। এই আমানুকে বলা হয়েছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ওয়া আমিনু, হে ইমানদার আমানু তুমি ইমান লও। আবার এই আমানুকেই বলা হয়েছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু উদখুলু ফিস সিলমি কাফাতান, হে আমানু তুমি পরিপূর্ণ দিনের ভিতরে, ইসলামের ভিতরে প্রবেশ করো। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, হে আমানু তোমরা মুসলমান না হইয়া মারা যায়ও না। আবার কোরআন বলছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আলাইকুম আনফুসাকুম, হে আমানু তুমি তোমার নফসের খবর নাও। আবার বলছে হে আমানু তুমি তোমার নফসকে ভুলিয়া যাও, কেন ভুলিয়া যাইও না। এখন এই আমানুকে বলা হয়েছে হে আমানু তুমি মুমিনে পরিণত হও। রসুলের হাতে হাত রেখে বায়াত হইলে সে আমানু হয়, পীরের হাতে হাত রেখা বায়াত হইলে সে আমানু হয়, গুরুর হাতে হাত রেখা মুরিদ হইলে সে আমানু হয়। আর সেই আমানু যখন রসুলের কথা মতো সলাৎ, দায়মি সলাৎ করে, সিয়াম করে, হজ করে, জাকাত দেয়, কুরবানি করে, আমলে সলেহা করে যখন এই আমানুর সাথে
আমানুর নফসের সাথে যুক্ত খান্নাস রূপী শয়তানকে মুসলমান করতে পারে, তাড়িয়ে দিতে পারে, তখন সে মুমিনে পরিণত হয়। যখন আমানু তার সিনার মধ্যে রসুলকে দেখে, তার সিনার মধ্যে রসুলের দিদার লাভ করে, রসুলের পরিচয় লাভ করে, দিব্য দৃষ্টি দিয়ে রসুলকে দেখে, অন্তর চক্ষু দিয়ে রসুলকে দেখে, অন্তর চক্ষু দিয়ে রসুলের দিদার লাভ করে, তখন সে মুমিন। মুমিনের সাথে আল্লাহ থাকে, আমানুর সাথে আল্লাহ থাকে না। খান্নাস রূপী শয়তান থাকে আমানুর সাথে দুর্বল রূপে, প্রকটভাবে না। এখন আমানু সে প্রথমে কি ছিল? নাস, ইনসান। আমানু প্রথমে ছিল নাস, ইনসান। আমানু যখন রসুলের কাছে যাইয়া রসুলের হাতে হাত দিয়া মুরিদ হইল, তখন সে এই নাস ইনসান যখন রসুলের কাছে যাইয়া রসুলের হাতে হাত রাইখা মুরিদ হইল, তখন সে হইল আমানু। তার মানুষের একটা উন্নত স্তর হইল আমানু। সে মানে আপনি শিশু, এখন আপনার পড়াশোনার বয়স হয়েছে মাত্র, আপনি যাইয়া স্কুলে ভর্তি হইলেন। স্কুলে ভর্তি হওয়ার সাথে সাথে আপনার নাম হইল ছাত্র অথবা ছাত্রী। যে পর্যন্ত আপনি স্কুলে ভর্তি হন না, ওই পর্যন্ত আপনি ছাত্রও না, ছাত্রীও না। ঠিক যখন আপনি রসুলের কাছে যাইয়া মুরিদ হইলেন, রসুলের কাছে যা বায়াত হইলেন, তখন আপনি হইলেন রসুলের কাছে আমানু, রসুলের ছাত্র, পীরের ছাত্র, মুর্শিদের ছাত্র। এখন ছাত্র কি করবে? শিক্ষা গ্রহণ করবে। কার কাছ থেকে? গুরুর কাছ থেকে, রসুলের কাছ থেকে, মুর্শিদের কাছ থেকে। এই ছাত্রর এই কোরআনের ভাষায় মুসল্লি বলা হয়েছে। যখন রসুলের কথা মতো এই আমানু এবাদত করা শুরু করে, দায়মি সলাৎ শুরু করে, তখন তাকে মুসল্লি বলে। যখন সে জাকাত দেওয়া শুরু করে, তখন সে মুসল্লি বলে। যখন সে হজ করে, তখন সে মুসল্লি। যখন সে কুরবানি করে, তখন সে মুসল্লি। এই মুসল্লি কারা হয়? মুসল্লির গুণ কি? মুসল্লির গুণ 8টা। এই 8 গুণ আমি এখন কোরআন থেকে আপনাদেরকে শোনাবো, আপনারা শুনবেন। মুসল্লি কি? যারা সলাতি। মুসল্লি আরবি শব্দ, মুসল্লির বাংলা হইল যোগী। কি? যোগী। আবার অনেকে সাধক বলে। মুসল্লির বাংলা সাধক, যোগী। মুসল্লি আরবি শব্দ। আমানু আরবি শব্দ। আমানু অর্থ প্রাথমিক বিশ্বাসী, মুমিন অর্থ পরিপূর্ণ বিশ্বাসী, মুসল্লি অর্থ সাধক অথবা যোগী। এটা বাংলা। এখন এই সবসময় আমরা আরবি বিষয়গুলোই বুঝলাম। এই মুসল্লিকে আল্লাহ রব্বুল আলামিন শিক্ষা দিয়েছেন রসুলের দ্বারা। তাই আমার মুর্শিদ বাবা জাহাঙ্গীর বলতেছেন, মহানবী তার উম্মতদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে গেলেন যে মোরাকাবা, মুশাহেদা, ধ্যান সাধনা ছাড়া নিজের সঙ্গে থাকা বীজরূপী রূকে পরিপূর্ণতা দেওয়া যায় না। নিজের নফসের সাথে নিকটে থাকা বীজরূপী রূকে পরিপূর্ণতা দিতে পারবেন না দায়েমি সলাত ছাড়া, রসুলের বায়াত হওয়া ছাড়া। এখন আল্লাহ কোরআনে বলতেছেন, সূরা মারিজ, কোরআনে সূরার সিরিয়াল নাম্বার 70, সূরার নাম মারিজ। সূরা মারিজের 19 নম্বর আয়াত থেকে বলা হয়েছে, ইন্নাল ইনসানা খুলিকা হালুওয়ান, নিশ্চয়ই মানুষকে সৃষ্টি করা হয়েছে অধৈর্য রূপে। সূরা মারিজের 19 নম্বর আয়াত। তারপর বলা হচ্ছে, ইজা মাসা হুশাররু জাজুয়ান, যখন মন্দ তাকে স্পর্শ করে তখন অস্থির হইয়া যায়। এটা হলো মানুষের স্বভাব। মানুষ অতি চঞ্চল, এক স্থানে 5 মিনিট বসে থাকতে পারে না আমানু ছাড়া, একদিকে 5 মিনিট তাকায় থাকতে পারে না। এটা হলো মানুষের স্বভাব। তোমার মধ্যে আছে না? দেখ পারলো নাই যেন থেকে ওই জন্য এক মুহূর্তে তোর বয়ে থাকা পারলো না, 80 বার খালি দিক ওদিক দিয়া গুললো। পয়সা প্রমাণ। এরা এই কোয়ালিটির মানুষ হেদায়েত লাভ করতে অনেক বছর যায়।